মাজলুমরা ধৈর্যের পরীক্ষা দিয়েছিল প্রায় 15টি বছর। তিনি আমাদের মহান আল্লাহ, তিনি আমাদের মহান মালিক, তিনি আমাদের আল্লাহ। ধৈর্যের পরীক্ষা মাজলুমরা কোনোদিন অধৈর্য হয় নাই, শত উস্কানির মোকাবেলায় অধৈর্য হয় নাই, সর্বশেষ চরমভাবে উস্কানি দিয়েছিল। কিন্তু মাজলুমরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে এমন সাহায্য করলেন, এমন মদদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদের 15 বছরের চোখের পানির বিনিময়ে মাজলুমদেরকে আজ উন্মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ মালিক দিয়া দিলে। তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ। যারা 1 টাকার দুর্নীতি করে না, যারা দেশের বিরুদ্ধে কখনোই কোনো কথা বলে না, যারা দেশকে অন্যের হাতে, ভারতের হাতে তুলে দেওয়ার জন্য যারা তুলে দিতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে, ওরা হয়ে গেল দেশ বিরোধী। আর যারা দুর্নীতি, লুটপাট, রাহাজানি সবটা করে, ওরা হয়ে গেল দেশপ্রেমিক। যার পুরা শরীর কালো সে হয়ে গেল সুন্দর আলী, যার পুরা শরীর কালো সে হয়ে গেল সুন্দর, যার পুরা শরীর সুন্দর সে হয়ে গেল কালামিয়া, আর যার পুরা শরীর কালো সে হয়ে গেল কি সুন্দর। ইসলামী দলগুলোর জনপ্রিয়তা যদি এভাবে না বাড়ত, ইসলামী দল, এই দলের জনপ্রিয়তা যদি এভাবে না বাড়ত, চেয়ারম্যান, মেম্বার, এমপি হওয়ার মতো যদি লোক তাদের না থাকতো, তাহলে দেখতেন কোন জাগতিক দল তাদের বিরোধিতা করত না, নিবন্ধন বাতিল করত না, কোনদিন তাদের বিরুদ্ধে হামলা মামলা হতো না। আসতে কোন আপনি আসেন নিয়ে না। যদি এরা জনসংখ্যার জ্যামিতিক হারে দিন দিন না বাড়ত, এদের জনপ্রিয়তা যদি একটা মানানসই পর্যায়ে না যেত, এরা যদি দেশ পরিচালনায় যোগ্যতার স্বাক্ষর না রাখতো, এরা যদি জনগণের ম্যান্ডেট না পেত, তাহলে এদেরকে কেউ গণত না, এদেরকে নিয়ে মাথাও ঘামাইতো না। কথা কি বুঝে আসছে? এখন যখন দেখতেছে এদের জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হয়ে জনপ্রিয়তার তুঙ্গে 1 টাকার দুর্নীতি পাওয়া যায় না। এই জন্যই সব জাগতিক দলগুলো, কেউ হয়তো প্রকাশ্যে, কেউ গোপনে, এটা কি কয় আপনাদের দেশে? হ্যাঁ, মানে একেবারে এখানে এইভাবে দিয়া ঠিক আছে কথা। এলাকায় আপনার টাকা পয়সা নাই, জায়গা জমিন নাই, আপনার নিয়ে কেউ মাথাও ঘামায় না। হঠাৎ 1 লাখ ইট বাড়িতে আনছেন, এই তো শুরু হইল। কথা কয় না? এতদিন আপনি খুব সুপি সুপি ছিলেন, একেবারে ফুরান জামা, ফুরান পাঞ্জাবি, পাবলিক তেমন একটা কি করছে না, গনছে না, কয় নাতে সুবিধা না। হঠাৎ আপনি লাড়া দিছেন, থইল্লা, থইল্লা বুঝছেন তো এটা কি কয়, মানে টাকার থলি আপনি কি দিছেন, একেবারে একদিনে 1 লাখ ইট বাড়ির সামনে না টাল। কয়েকজনের এই রাত্রে ঘুমিয়ে হইতো না, ঠিক নিও। এটা মানুষের এরকম, এটা কেন যেন একটা নিয়ম হয়ে গেল। আপনি যদি মরা মরা থাকেন, যে দলের কর্মী নাই, ভোটার নাই, এই দলের কেউ গণে না। যার টাকা পয়সা নাই তার কি নাই। দেখবেন আপনি মোটামুটি একটা পর্যায়ে যাচ্ছেন, আপনার যে পরিমাণ পরিচিতি বাড়ছে, ঠিক একই গতিতে বিরোধী শত্রুও। বাংলাদেশের আয়নাঘর নাম শুনেছে? কি এক বিভৎস অবস্থা। 8 বছর 10 বছর পর্যন্ত আয়না ঘরে একজন মাজলুম নিরপরাধ চোখ বেঁধে রাখা হতো। দুনিয়ার আলো বাতাস কোনোদিন তার সামনে আসতো না, ঠিক মতো খাওয়া দিত না,
এক জগ শুধু পানি দিত, এক জগ পানি দিয়ে সারাদিন খাওয়া, বাথরুমে যাওয়া, অজু করলে অজু করা, এর অতিরিক্ত পানি তারা দিত না। বাথরুমে যাওয়ার জন্য সময় দিত মাত্র 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিটের ভিতরে বাথরুম সারা লাগবে। পেশাবের ব্যাগ হয়েছে সকাল 10টায়, পেশাবে যেতে দিত না। ঘন্টার পর ঘন্টায় পেশাবের ব্যথায় অসহনীয় অবস্থায় মাজলুম। অনেক পরে, অনেক কষ্ট সহ্য করার পরে এরপরে পেশাবের জন্য যেতে দিত। নামাজের জন্য এই মুসলিম দেশে বলেও দিত না এটা জোহরের সময়, এটা আসরের সময়। একজন মাজলুমের জন্য অতটুকু জায়গা শুধু বরাদ্দ, যতটুকু জায়গা একটা লাশ শোয়ানো যায়, একটা লাশের খাট যতটুকু জায়গা নিয়ে থাকে, অতটুকু জায়গায় একজন জীবিত মানুষের জন্য বরাদ্দ করা। চতুর্দিক থেকে কোনো জানালা নাই, কোনো দরজা নাই। এই অবস্থা থাকা লেগেছে 8 বছর 10 বছর পর্যন্ত। উনি জানেন না এটা যে জোহরের সময়, জানেন না এটা আসরের সময়। আন্দাজ করে করে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। পৃথিবীর কোন মানুষ, কোন জালেম তার চরম শত্রুর সাথে এরকম আচরণ করে আমার জানা নাই। স্বামী রয়ে গেল আয়না ঘরের, স্ত্রী জানে না আমার স্বামীটা জীবিত না মরা। বাবা আয়না ঘরে, ছেলে জানে না আমার বাবাটা জীবিত না মরা। সন্তান আয়না ঘরে, মা জানে না, বাবা জানে না আমার ছেলেটা জীবিত না মরা। এরকম একজন নয়, 2 জন নয়, শত শত মানুষ গুমের শিকার হয়েছিল। আল্লাহ আসলে ধরে, 1-2 পাপ করলে আল্লাহ ধরে না। যখন পাপ একদম কি হয়, পাপ যখন সীমা অতিরিক্ত করে ফেলে, যখন মানুষের ধৈর্যের সীমা ক্রস করে ফেলে, তখনই আল্লাহ ধরে। আমাদের বাংলাদেশে সম্ভবত ঘুষ নাই, না নাই, এমন কোন কাম নাই যে ঘুষ ছাড়া করণ যায়। দোয়া করেন বর্তমান আমাদের তরুণ প্রজন্ম, এই ছাত্ররা যে বিপ্লব ঘটালো, তাদের যে পরিকল্পনা, যদি আল্লাহ পাক তাদেরকে সাহায্য করে, তারা যদি সফল কাম হয়, ইনশাআল্লাহ ঘুষ, দুর্নীতি, লুটপাট, এই বাংলাদেশের সব অনিয়মগুলো ইনশাআল্লাহ সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একটা সোনার বাংলাদেশ চাই, ঘুষ মুক্ত, সুদ মুক্ত, অনাচার মুক্ত, দুর্নীতি মুক্ত একটা স্বাধীন বাংলাদেশ আমরা চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলি আমি। কোন ফাইল লড়ানো যায় না কি ছাড়া। আপনার ফাইলটা হলো সবার উপরে, উনি দিয়েছে সবার শেষে। এই নিয়ম অনুযায়ী প্রতিদিন যদি 5টা ফাইলও সই দেয়, তাহলে ওনারটা যাওয়ার কথা 2025 সালে, এত নিচে পড়ছে। কিন্তু উনি যে সাথে কিছু ধরাই দিছে, ওনারটা হয়ে গেছে সবার আগে। কথা কয় না কেন? আমনে যেই কদু হেলাও। কি একটা অবস্থা! অসহায় মানুষেরা বিচার পাই না। গরিব মানুষেরা, অসহায় মানুষেরা কার কাছে কথা বলবে, কোন লোকের কাছে তার বিচার চাই? আল্লাহ তুমি আমাদের দেশকে সত্যিকার অর্থে যে লক্ষ্যে দেশ স্বাধীন হয়েছে, বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ, আল্লাহ পাক তুমি মেহেরবানি করে আমাদের দেশকে ঠিক এভাবে গঠন করার তৌফিক দান করো বলি আমিন। এই দেশে এরকম তো হওয়ার কথা, যেই কোনো ধর্মের হোক, যেই কোনো বর্ণের হোক, যেই ধর্মেরই হোক, সে ইনসাফপূর্ণ বিচার পাবে, তার প্রতি কেউ জুলুম করবে না, কেউ চোখ রাঙিয়ে তার প্রতি তাকাবে না। ঠিক নয় কি? আমাদের দেশের গোবিন্দ প্রামাণিক খুব সুন্দর একটা কথা কইছে। হিন্দু মহাজোটের মহাসচিব, হিন্দু মহাজোটের ওই যে কালা টুপি মাথার দিয়ে দেখবেন আপনারা, সে এক সাক্ষাৎকার কইছে যে বাংলাদেশ তো যে মুরব্বী পালাইয়া ভারতে গেছে, ভারতের তারা তো এই মুরব্বীর জন্য খুব মায়া। কথা কয় না কেন? হ্যাঁ হ্যাঁ, আহা মায়া, খুব মায়া। তো ওই হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক কি চমৎকার একটা কথা বললেন।
উনি বলেছেন আপনারা যেহেতু এই মুরব্বীকে এত মায়া করেন, এত মহাব্বত করেন, তো মুদিরে সরাইয়া আপনারা এই মুরব্বীরা আপনাকে মুদির চেয়ারে বসাইয়া দেন, তাহলে আপনাকে দেশটা ভালো চালাইতে পারিব, আমগো দেশটা ভালো চালাইতে পারিব। কথা বুঝেন না মনে আপনারা? বুদ্ধিটা ভালো দিছে না? যে আমরা এই মুরব্বী তো গুণগান এমন ভাবে শুরু করছেন যে এর মতো নেতা বাংলাদেশ নয়, পৃথিবী তার একজনও। সুতরাং এরকম একটা মহারত্নকে এভাবে অবহেলায় অবজ্ঞা করা কি হচ্ছে না? ঠিক হচ্ছে না। এই দামি সম্পদটাকে মূল্যায়ন করা দরকার। এই অনুভূতি বাংলাদেশের মানুষ যেহেতু বুঝে নাই, আপনারা যেহেতু বুঝেছেন, এই জন্য আপনারা যেহেতু বুঝেছেন, আপনারা মোদিকে আপাতত সরাইয়া দিয়া এই মুরব্বীরে, এই রত্নটাকে ওখানে বসাইয়া দেন, প্রধানমন্ত্রী ভারতের ওনাকে বানাইয়া দেন, আপনাদের দেশটা খুব ভালো চলবে। এক লোক নাকি দেশটারে খুব জ্বালাইতো এলাকায়, এরকম খারাপ মানুষটি ছিল, পাবলিকে তার জ্বালায় অতিষ্ঠ, গ্রামের একজনও নাই যে যার ক্ষতি সে করে নাই। সে মরে যাওয়ার আগে ওই পাবলিক জাগরে জ্বালাইছে, তাগরে একটা বুদ্ধি দিছে, দেখ আমি তো মরেই যাবো, সারা জীবন তো করে কি দিলাম, কষ্ট দিলাম, জ্বালাইছি, আমার প্রতি তোদের কত কষ্ট, এই অনুভূতি আমার, এই বুঝ আমার আছে, তো তোরা যেহেতু আমার প্রতি খুব মনে কষ্ট, আমার জীবদ্দশা কিছু করতে পারিস নাই, আমি তো এখন মৃত্যু সজ্জায়, আমি মরে যাওয়ার পরে আমার পিছন দিয়ে একটা বাঁশ দিয়া ওই যে 3 রাস্তার মুখের মধ্যে কি করে দিস, টাঙ্গাই দিস। বুঝুন না মাত্র কথা? তেমুয়া রাস্তা চিনেননি, 3 রাস্তার। তো পাবলিকে তো সোজা সরল মনে যে তারা জীবদ্দশা তারে কোনো কিছু করতাম পারি না, মরার পরে তার লগে একটা খেলা খেলবো। এখন পাবলিক তো খুশি মনে তারে মোটামুটি বাঁশ একটা দিয়া তেমুয়া ফতের মধ্যে এবার লটকাই দিস। ওমা কিছু কতক্ষণ পরে পুলিশে বেগুনে ধরে লইস। এখন পাবলিকে এবার জেলে যাইয়া কয়তে জীবিত থাকতেও জ্বালাইছে, মরার পরেও জ্বালায়। হ্যাঁ, ওই মুরব্বী দেশে থাকতেও জ্বালাইছে, দেশ থেকে যাইও জ্বালায়। কি অবাক করা কথা! জ্বালানি কি নাই, বন্ধ নাই। আপনারা তো যারা যুবক মানুষ তারা বলতে পারবেন না, মুরব্বীরা বলতে পারবে। আগে শীতকালে মানুষ একটা পাতিলে আগুন রেখে, আগুন কি করতো, এটার কি কয়, তো আগুনের পাতিল যেটা হুয়াইছেন এরকম না, হুদো আন্দাজে মাথা লাড়েন। তো এই আগুনের পাতিলের ভিতরে কয়লা দিত, এরপরে তুষ দিত, তুষের আগুনটা কিন্তু সারা রাত জ্বলে, এবং পরের দিন দেখবেন আবার নতুন করে আগুন এবং তুষ দেওয়ার সময় ওই সময় কিছু কি থাকে, তুষের আগুন নীরবে জ্বলে, শুধু জ্বলে না, জ্বালায়। আমার ভাইয়েরা, উনি যদি এই দেশের যুবকদেরকে এভাবে নষ্ট না করতেন, এই দেশের যুবকরা তো খারাপ ছিল না, এদেশের মানুষগুলো তো খারাপ ছিল না, এদেশের মানুষগুলো তো দেশপ্রেমিক ছিল, ভালো ছিল। এদেশের মানুষগুলো তো আজান শুনলে পরে মসজিদে দৌড়ায়, ওলামায়ে কেরামকে সম্মান করে, শ্রদ্ধা করে, ইজ্জত করে, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলুকের পক্ষে থাকে। এদেশের মানুষগুলো তো এত খারাপ ছিল না, আপনি এত খারাপ বানালেন এই দেশের মানুষদেরকে। ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলা, এই মুহাজিরদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ এবং রাসূলকে সাহায্য করেছিল। তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো উলাইকা হুমুস সাদিকুন। এই মুহাজির সাহাবায়ে কেরাম যে ঈমান নিয়েছিলেন, ঈমানের চাহিদা অনুযায়ী বাস্তবে রূপ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ঈমান যা চায় সে অনুযায়ী তারা কি করেছেন, কাজ করেছেন। ঈমান কি চায়, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে এই কারণে যদি দেশ ছাড়া লাগে, পৃথিবী ছাড়া লাগে, ঈমান ছাড়া যাবে না। কথা বলে না কেন? প্রয়োজনে দেশ ছাড়বে, ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, কি রক্ষা করার জন্য?
এটা হলো ইমানের চাহিদা। ইমান ছাড়া যাবে না, প্রয়োজনে সব ছাড়া লাগবে, ইমান কি করা যাবে না। ওনারা কি এই ইমানের চাহিদা কি পূরণ করেছেন? বাস্তবায়ন করেছেন? তাহলে ইমান অনুযায়ী তারা সত্যবাদী আছে না মিথ্যাবাদী? কত পার্সেন্ট সত্যবাদী? এই জন্য আল্লাহ পাক ওনাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারা হলো ইমানের দাবিতে সত্যবাদী। এই মুহাজির সাহাবায়ে কেরামকে সত্যবাদী সার্টিফিকেট দুনিয়ার কোন সরকার দেয় নাই, দুনিয়ার কোন শিল্পপতি দেয় নাই, এই সার্টিফিকেট দিয়েছেন কে? সম্মানিত উপস্থিতি, মুহাজিরদের বিষয়ে শুনতে যত সহজে শোনা যায়, বাস্তবে হৃদয় দিয়ে উপলব্ধি করতে গেলে হিজরত করাটা যে কত কঠিন, এটা আমার আপনার জন্য অসম্ভবই বটে। যেটা আমার আপনার জন্য অসম্ভব, এই অসম্ভব কাজকে যারা সম্ভব করলেন নির্দ্বিধায়, অবলীলায়, স্বাচ্ছন্দ্যে, স্বপ্রণোদিত হয়ে, খুশি মনে, হাসি মুখে, ওদের প্রশংসা আল্লাহ করবেন না তো কার প্রশংসা? বুঝেন না কথা? আপনারা এখানে যারা আছেন, আমি সহ প্রত্যেকেরই আলহামদুলিল্লাহ একটা আবাসস্থল আছে, রাতের বেলায় ঘুমাবার একটা জায়গা, এবং এটা বিল্ডিং হোক, টিনের ঘর হোক, মাটির ঘর, এরকম কেউ মনে হয় এখানে নাই যে তার সাধ্য মতো অন্তত রাতের বেলা একটু ঘুমাবার জায়গা নাই, এরকম মনে হয় কেউ নেই। আছে এখানে কেউ? আপনার যে ঘরটা আপনি কষ্টার্জিত টাকা দিয়ে মায়া করে আপনার মতো করে আপনি গুছিয়েছেন, সাজিয়েছেন, এটার প্রতি আপনার অনেক মায়া, মায়া না? আপনার হয়তো বিল্ডিং নাই, ওই বিল্ডিং ওয়ালার তার বিল্ডিং এর প্রতি যে পরিমাণ মায়া, আপনার কিন্তু আপনার ওই সনের ঘর, ভাঙ্গাচুরা ঘরের প্রতি ঠিক একই মায়া, ঠিক নয় কি? আপনার আমার যে ঘরটা, যে বাসস্থানটাতে 10 বছর, 20 বছর, 30, 50 বছর পর্যন্ত বসবাস করি, কোন মায়ার কারণে, ইমানের কোন চাহিদা পূরণ করার কারণে এই ঘরটা ছাড়তে পারবো? যদি এরকম এখন ঘোষণা আসে, যদি এরকম জুলুম এখন আসে যে ঘরটা ছেড়ে দেওয়া লাগবে, ঘরটা দিয়ে দেওয়া লাগবে, এখান থেকে চলে যাওয়া লাগবে, এই যাওয়াটা কি খুব সহজ? যারা জবাব দেন এমনও যেতে পারবে মনে হয়। যাওয়াটা কি খুব সহজ? যেতে পারবেন? বরং অবস্থা হলো আমার আপনার এই যে নিজের ঘর বাড়ি ছেড়ে দেওয়া তো দূরের কথা, বাপ দাদার সময় ওনাদের যুগে একটা মাপ হয়েছে বাড়ির, ওই মাপের পরে 20 বছর 30 বছর ওই মাপ অনুযায়ী খাইতেছেন সবাই, কিন্তু পরবর্তীতে দেখা গেল আগের মাপের কোনো কি নাই, সীমানা নাই। পরে আবার আপনার সন্তানাদের মাঝে আবার বন্টন করা লাগবে, মুরব্বীর এবার প্রস্তাব দিল যে আবার একটা কি হোক, মাপ হোক, এরকম হয় না মাঝে মাঝে? এবারে মাপে দেখা গেল আপনি যে সীমানা অনুযায়ী আগে খাইতেন, এখন 1 খাপ 1 ফুট 2 ফুট কি করা লাগে? কথা কয় না কেন? আপনার ভাইকে কি করা লাগে, অথবা পাশের বাড়ির লোককে, অথবা পাশের জমিওয়ালাকে ছেড়ে দেওয়া লাগে। একেবারে সত্যিকার অর্থে বলুন তো দেখি, একেবারে সঠিক মাপ, ইনসাফপূর্ণ মাপ, ঘুষ খায় নাই, সঠিক মাপেই এত বছর 20 বছর আপনি তার 2 ফুট জায়গা কি করেছিলেন? সেও দাবি করে নাই, যেহেতু তার কি নাই, জানা নাই। এখন নতুন করে মাপ দিতে গিয়া আপনি 2 হাত জায়গা এখন ছেড়ে দেওয়া লাগে। এতদিন তার হক আপনি খাইছেন, সেটা মাফ করে দিছে। এতদিন যে খাইছেন এটার শুকরিয়া তো নাই, এখন পাওয়ার পরে 2 হাত কি ছেড়ে দেন, দেই আমরা? কথা কয় না কেন? এই সত্য কথাটা আপনারা বলতে পারতেছেন না। এই 2 হাত জায়গা কি ছাড়ি দেই? বরং এটা লইয়া আরো কয়েকটা মামলা হয়। হ্যাঁ,
এটা লইয়া মারামারি পর্যন্ত হয়। অথচ যারা ছেড়ে দিতে আপনি 2 হাত রাজি হলেন না, আপনি কিন্তু নামাজও পড়েন, রোজাও, হজও, পরের হকের ব্যাপারে আপনি মসজিদে আবার ওয়াজও করেন, পরের হকের ব্যাপারে আপনি দোকানে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা আপনি প্রতিদিন কি করেন, বক্তৃতাও দেন। কিন্তু যখন আপনি 2 হাত ছেড়ে দেওয়ার বিষয় আসছে তখন কিন্তু আপনি এই ওয়াজে এই 2 হাত জায়গা কি আপনার? আমি এদেরকে বুঝাইতে পারতেছি, এটা কি আপনার? কার? আরেকজনের। আপনি কয় বছর খাইছেন? 10, 20, 30 বছর আপনি খাইছেন। এখন যেটা ছেড়ে দেওয়া লাগবে এটা কি আপনার? আরেকজনের জায়গা আপনি ছেড়ে দিতে রাজি হন না। নিজের যেটা ঘর, নিজের বাড়ি, যেটা অন্য কেউ দাবি করে না, এটা ছেড়ে দেওয়া, এটা কি খুব কঠিন কাজ না? এই কাজটাই করেছেন সাহাবায়ে কেরাম, মুহাজির যারা। এই জন্য আল্লাহ পাক তাদের প্রশংসা করবে। একটু কল্পনা করেন কি পরিমাণ স্যাক্রিফাইস তারা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, ওই সকল অসহায় মুহাজিররা সম্পদের ভাগীদার, অংশীদার, যারা আসলে গরিব ছিল না, মক্কা থেকে ঘর বাড়ি ছিল, জায়গা জমিন ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, মক্কার জালেমেরা জুলুম করে এই মুহাজির সাহাবায়ে কেরামকে তাদের ঘর বাড়ি জায়গা জমিন থেকে জোর করে বের করে দিয়েছে। আপনাদের কাছে কি মনে হয় এরা পাওয়ার হকদার? ও মাথা লাড়ে হকদার না, পাওয়ার হকদার? তা আমরা দিয়া লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মজিদ নাজিল হওয়ার পরে উনি জীবিত ছিলেন 23 বৎসর। কয় বৎসর? কোরআন মজিদ নাজিল হওয়ার আগে কথা বলে না, কোরআন মজিদ নাজিল হওয়ার পরে 23 যোগ 40, 63 বৎসর। আমাদের প্রিয় নবী পৃথিবীতে কত বৎসর জীবিত ছিলেন? কোরআন মজিদ নাজিল হওয়ার পরে 23 বৎসর আবার 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? মক্কা ছিলেন 13, মদিনা ছিলেন 10। এবার আমি আবার জিজ্ঞেস করি, কোরআন মজিদ নাজিল হওয়ার পরে রাসূল পৃথিবীতে কত বৎসর ছিলেন? 23 বৎসর কয় ভাগে বিভক্ত? মক্কা 13, মদিনা এখনো বলে না। মক্কায় কত বৎসর? মদিনা? এই মক্কার 13 বৎসর 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? এটা পড়া দিতেছি, মুখস্থ করেন ভালো করে। মক্কায় কয় বৎসর? 13 বৎসর কয় ভাগে বিভক্ত? বলুন 1 থেকে 3। সবাই বলেন 4, 5, 6 থেকে 10, 11 থেকে 13। কয় ভাগ হইল? কয় ভাগ হইল? ওকে 5 ভাগ হইল। 13 বৎসর কয় ভাগে বিভক্ত? বলুন 1 থেকে 3। তার মানে 1, 2, এটা 1 ভাগ। 4, 5 কয় ভাগ হইল? 6 থেকে 10, 11 থেকে 13 কয় ভাগ হইল? 4। প্রথম ভাগে কোরআন মজিদ নাজিল হওয়ার পরে 1, 2, 3, তখন রাসূলের বয়স 41, 42, 43। মনোযোগ আছে আপনাদের? এই 3 বৎসর কোরআন মজিদ নাজিল হওয়ার পরেও রাসূল প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন নাই। দাওয়াত দিয়েছেন একেবারে গোপনে, সংগোপনে, একান্তে, নিবৃতে। কালেমার দাওয়াত প্রকাশ্যে দেন নাই, দিয়েছেন একেবারে কয় বৎসর? এই 3 বৎসর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। অল্প কয়েকজন, হাতে গোনা কয়েকজন মাত্র কালিমা পড়ছে। এর মাঝে মহিলাদের মাঝে কালিমা পড়েছেন সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কিশোরদের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর শ্রমজীবী মানুষের প্রতিনিধি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4-5 জনে কি হয়েছে? কয় বৎসরে? সময় গেল 3 বৎসর। মুসলমানের সংখ্যা, ভোটারের সংখ্যা একেবারেই। এই 3 বৎসর গোপনে দাওয়াত দেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। যে 3 বৎসর গোপনে দাওয়াত দিয়েছিলেন, ওই 3 বৎসর কাফেরদের বিরোধিতা তেমন ছিল না, যেহেতু তারা তখনও টেরই পায় নাই। বুঝেন নাই? তখন বিরোধিতাটা তেমন ছিল না। এরপরে আল্লাহ নবী এবার দাওয়াত প্রকাশ্য রূপ দিলেন। এবার দ্বিতীয় পর্ব 4 এবং 5। তখন আল্লাহ নবীর বয়স হলো 44 এবং 45। এই 2 বৎসরে রাসূল প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে এবার কাফের এবং মুশরিকরা সজাগ হয়ে গেল। সর্বপ্রথম যেদিন প্রকাশ্যে দাওয়াত দিলেন, ওই দিন সর্বপ্রথম যে আঘাত করেছিল দূরের কেউ নয়, অপরিচিত কেউ নয়, বরং রক্তের বন্ধনে আবদ্ধ যিনি, আত্মীয়তার বন্ধনে যিনি আবদ্ধ, আপন চাচা আবু লাহাব। এতদিন পর্যন্ত যে মক্কার লোকেরা আল্লাহর রাসূলকে আল আমিন বলেছিল, আস-সাদিক বলেছিল, মাথার তাজ মনে করেছিল, যে রাসূল এতদিন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে ছিলেন, আকাশচুম্বী জনপ্রিয়তা যার ছিল, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ফলে বিরোধিতা শুরু হলো চরম আকারে। ওরা পুরা উল্টে গেল। বিরোধিতা একটা পর্যায়ে মারাত্মক আকার ধারণ করলো। দাওয়াত প্রকাশ্যে দেওয়ার কারণে এতদিন গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, মুসলমানের সংখ্যা হয়েছে একেবারে কম। এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ফলে মুসলমানের সংখ্যা আগের তুলনায় ধীরে ধীরে একটু বাড়তে লাগলো। মুসলমানের সংখ্যা যত বাড়ে বিরোধিতা তত কমে না বাড়ে? আরো জোরে বলে। এটাই নিয়ম। 3 বছর পর্যন্ত আল্লাহর নবী গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন। মুসলমান এর সংখ্যা ছিল একেবারে কম, হাতে গোনা যায়। এই জন্য বিরোধিতা তেমন হয় নাই। চিন্তা করছে এই 2-4 জন দিয়ে আর কি করবো, থাক, মাতি লাভ নাই। ওই কথা কয় না। এখন যারা নিরিবিলি আবাদত বন্দি করে মানুষদেরকে শুধু নামাজ রোজা কথা বলে, হজ জাকাতের কথা বলে, জিকির আজকার তসবিহ তাহলিলের কথা বলে, এদের কি নিয়ে মানুষ তেমন মাথা ঘামায় না। থাক, মসজিদ ইবাদত বন্দেগী করুক। এরাই যদি আবার বলে যে একটু বসেন আসরের পরে, যে এখানে যে মসজিদের সভাপতি যিনি আছেন উনি তো নামাজ পড়েন, আমাদের মধ্য থেকে একজন সভাপতি হইব, এই দেখবেন পরের সপ্তাহে তার জায়গা নাই মসজিদে। বুঝতে পারি নাই মনে হয়। যারা মসজিদে ইবাদত বন্দেগী জিকির আজকার করে, এলাকায় অন্য কোনো বিষয় মাথা ঘামায় না, এদের ব্যাপারে কোনো শত্রুতা। এরাই যদি আবার মসজিদে একদিন সকলে বলে বসে যে আপনারা এতদিন মসজিদ কমিটি যারা মসজিদ পরিচালনা করছেন, আপনাদের মধ্যে সুদখোর আছে, ঘুষখোর আছে, বেনামাজি আছে, এই মসজিদ কমিটি মানি না, এই 5 ওয়াক্ত নামাজি যারা এরা মসজিদ কমিটি হইব। এতদিন যাদেরকে আল্লাহর ওলি বলছিলেন বিরোধিতা করেন নাই, এখন বিরোধিতা মনে হয় হবে না? হ্যাঁ হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ফলে প্রথম যেদিন দাওয়াত দিলেন প্রকাশ্যে, সেদিন বিরোধিতা হয়েছিল। দূরের কেউ করে নাই, সর্বপ্রথম পাথর আঘাত করেছিল নিজের আপন চাচা। বিরোধিতা ধীরে ধীরে বাড়তে লাগলো। সাহাবায়ে কেরাম যারা ঈমান আনেন, কালিমা পড়েন, এদের মাঝে বিভিন্ন রকম জুলুমের মাত্রা বিভিন্ন রকম হয়ে গেল। ধনী সাহাবায়ে কেরাম যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, তাদের বিরোধিতার ধরন একরকম।
আর গরিব যারা, অসহায় যারা, টাকা পয়সা কম যারা, তাদেরকে কথা বলতে ওরা তোয়াক্কা, বরং এদের উপরে জুলুম নির্যাতন বেশি হইত। আল্লাহর নবীর বয়স যখন ৪৫ বছর, নবুয়তের বয়স যখন ৫ বছর, সাহাবায়ে কেরাম এমন পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হওয়া শুরু হলো। মক্কার কাফের এবং মুশরিকেরা মারাত্মক আকারে জুলুম করা শুরু করেছে। সাহাবায়ে কেরাম এখন গরিব যারা, বিশেষ করে মক্কার জীবন তাদের জন্য অতিষ্ঠ হয়ে গেল। এখন আর মক্কায় বসবাস করা, নিজের ঘর বাড়িতে থাকা এখন আর নিরাপদ মনে করেন না। হাঁটতে গেলে গালি দেয়, ঘরে গেলেও ধরে নেয়। এরকম একটা অবস্থা তো দেশেও ছিল। কথা কয় না? আপনি আপনার নিজের ঘরে থাকবেন, ঘুমাবেন, তাও সুযোগ নাই। ইসলামী বই কিনে পড়বেন, এটারও সুযোগ। আপনি নিজের টাকা দিয়া নিজের এলাকার ওলামায়ে, নিজের এলাকার মানুষদের কাছ থেকে টাকা পয়সা সংগ্রহ করে সকলের সম্মতিক্রমে আপনি একটা কোরআনের আয়োজন করবেন, সেখানেও আপনার ঝামেলা। ঠিক নয় কি? আপনি নিজের টাকা দিয়ে দোকান খুলবেন, দোকানদারি করে সংসার চালাবেন, ছেলে মেয়ে চালাবেন, এখানেও স্বাচ্ছন্দ্যে করার সুযোগ নাই। কি এক দুর্বিষহ অবস্থা! স্বামী নাকি স্ত্রীর কয় তুই খাড়াইলেও তালাক, বইলেও তালাক, শুইলেও তালাক। তো মানুষের অবস্থা তো তিনটা, হয় সে খাড়াইব, না হয় বসবে, না হয় তো স্বামী কথা কয়টা কইছে? তুই শুইলেও তালাক, বইলেও তালাক, খাড়াইলেও তালাক। তো বেডি চিন্তা করছে কি, আমি শুইলেও দাঁড়াইলেও তো আমি কি করবো? তো জামাইরে জিজ্ঞাসা, তো আমি কি করবো? কি করলেও তালাক। মানে অবস্থাটা এমন ছিল, আপনার কিচ্ছু করার সুযোগ নেই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজের ঘরে থাকতে পারেন না, নিজের বাড়িতে থাকা যায় না, নিজের জন্মভূমিতে স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে চলা যায় না, নিজের জন্মভূমিতে স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়া যায় না। পুরা পৃথিবীটা প্রশস্ত হওয়ার পরেও তাদের কাছে পৃথিবীটা মনে হয়ে গেল একেবারে ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা যা বেগতিক, জালেমরা যে পরিমাণ জুলুম শুরু করেছে, মনে হয় আর দেশে থাকা যাবে না। পৃথিবীর কোন নিরাপদ জায়গায় যদি হিজরত করে যাওয়া যায়, আমাদেরকে অনুমতি দেন, আমরা চলে যাই, এদেশে আর থাকবো না। দোকানদারি করা যায় না, ঘরে থাকা যায় না, বাড়িতে থাকা যায় না, কোরআন শরীফ পড়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, আমরা দেশ ছেড়ে দিব, ঘর বাড়ি ছেড়ে দিব, ওই জালেমদের অত্যাচারে সব হারাবো, কিন্তু আপনার কাছ থেকে যে রত্ন পেয়েছি, যে সম্পদ পেয়েছি, ঈমান পেয়েছি, ঈমানটা আমরা ছাড়বো না। ওই ঈমানটা নিয়ে আমরা নিরাপদ কোন জায়গায় চলে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুমদের অবস্থা শুনলেন, কিন্তু তাদের জন্য তিনি নিজেও কিছু করার মতো অবস্থা নাই, তিনি নিজেও তো মাজলুম। কথা বুঝেন নাই? মাজলুম সাহাবায়ে কেরাম যে নবীর কাছে এসে অভিযোগ দিলেন, মনের দুঃখের কথাগুলো বললেন, রাসূল তাদের পক্ষে দেশে বসবাস করে নিরাপদে থাকার জন্য কোনো ব্যবস্থা করার অবস্থায় রাসূল নাই, যেহেতু রাসূল নিজেও তো একজন মাজলুম। এই জন্য রাসূল তাদেরকে অনুমতি দিলেন। রাসূল বললেন, ঠিক আছে, তোমাদেরকে অনুমতি দিলাম, তবে যাবা কোন দেশে? এবার আল্লাহর নবী বললেন, আমার মন বলে, আমার যতটুকু পৃথিবী সম্পর্কে জানা, হাবশা একটা দেশ আছে, আবিসিনিয়া যাকে বলে, ওই হাবশা দেশের একজন বাদশাহ আছে যার নাম নাজ্জাশী। আমার যতদূর জানা, পৃথিবীর সব শাসকদের কাছ থেকে মধ্য থেকে সে একজন ভালো মানুষ, মেহমানদারি করে, মানুষকে সম্মান করে, পরের অন্য দেশের মানুষকে সে ভালো সম্মান করে। আমার মন বলে, তোমরা যদি হাবশা যাও, আবিসিনিয়া যাও, নাজ্জাশীর কাছে তোমরা নিরাপদে থাকতে পারবে। আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি পেয়ে
সর্বপ্রথম 15 জনের একটা দল আবিসিনিয়া হিজরত করলেন। কোথায়? নাজ্জাশীর দেশে, হাবশা। কয়জন? আরো জোরে বলেন। এই হলো মুহাজিরদের সর্বপ্রথম দল। হিজরত করে যাওয়া সর্বপ্রথম দলের সদস্য কতজন? কোন দেশে গেছে? ব্যবসা করতে গেছে না নিজের দেশে থাকতে না পেরা? যারাই সাহাবায়ে কেরামকে নিজের দেশে থাকতে দেয় নাই, ওই জালেমরা মরে গেলেও তাদের আদর্শের লোক কিন্তু পৃথিবীতে এখনো সক্রিয় আছে। এই 15 জনের দল যারা হিজরত করে আবিসিনিয়া গেলেন, শুনার আগে বলেন আল্লাহু আকবার। এই 15 জনের ভিতরে 11 জন হলো পুরুষ, 4 জন হলো মহিলা। হিজরত করে আবিসিনিয়া যাওয়া গ্রুপের 4 জন মহিলা সদস্য। মহিলা মানুষ, অসহায় মানুষ, নিরীহ মানুষ, কি কষ্ট করে ঈমান রক্ষা করার জন্য নিজের ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে? আবিসিনিয়া, হাবশা। এখন একটা এলাকা থেকে, মদিনা তো আর খুব, আর মক্কা তো একেবারে অনেক বড় এলাকা ছিল, বিষয়টা এরকম নয়। তো 15 জন সদস্য যখন চলে গেছে, এই 15 জনের পরপর দ্বিতীয় আরেকটা গ্রুপ গেলেন। ওই গ্রুপের টোটাল সদস্য সংখ্যা আগের 15 জন পরের জন মিলে এবার হলো 101 জন। কয়জন হলো? তাহলে 101 থেকে 15 গেলে 86। তাহলে 86 জন গেল দ্বিতীয় দলে, আর আগের গ্রুপে গেছে কতজন? তো একটা এলাকা থেকে যদি 101 জন চলে যায়, আর রাসূলের সাথে রয়ে গেলেন 40 জন। কয়জন? তাহলে 5 বছরের দাওয়াতি কাজে টোটাল ভোটার হলেন, মুসলমান হলেন, কালিমা পড়লেন মাত্র 141। মাত্র কয় বছরে? 5 না ফেল? 5। আপনারা যারা সংখ্যার দিক থেকে যার মিছিল বড়, সেই দলের ভোট দেন, আপনারা একটু হিসাব নিকেশ করা দরকার। সংখ্যার কারণে দলের ফাঁস ফেল নির্ভর করে না, কোরআন সুন্নাহর কারণে দলের ফাঁস ফেল নির্ভর করে। কিন্তু ফলাফানি কি করে, যে দল না মিছিল একটা শুধু আগা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, কি দেখা যায় না? কয় না এবার তারাই মনে হয় দে, এবারও মাইরা দে। কথা কয় না, ঠিক কিনা? আবার পরে একটা আসছে, কয় না মনে বাড়ি দেয় না। এর মনে কি দেয় না? তাহলে কি সংখ্যাকে মূল্যায়ন করছে না কোরআন সুন্নাহকে মূল্যায়ন করছে? করছে নিয়েতে। তাহলে টোটাল 5 বছরের দাওয়াতি কাজে মুসলমানের সংখ্যা হলো মাত্র 141 জন। রাসূলের সাথে রয়ে গেলেন 40 জন যারা হিজরত করেন নাই আবিসিনিয়ায়, আর আবিসিনিয়া হিজরত করে চলে গেলেন 101 জন। প্রথম দলে গেলেন 15 জন, এরপরে 86 জন, 2 ভাগে গেলেন। আছেন তো আপনারা মাঠে? আপনাদের এই গ্রাম থেকে যদি 101 জন হঠাৎ নিরুদ্দেশ, এটা কি লাড়া পড়বে না? দোকানে গেলে কি এটা কেউ বলবে না, কি রে উত্তর বাড়ির আব্দুল সালাম রাজাতে কয়েকদিন দেখি না, এরকম বলা হবে না? তো 101 জন এভাবে হিজরত করে আরেকটা দেশে চলে যাওয়ার কারণে হঠাৎই একটা এলাকা থেকে 101 জন নাই, এটা কিন্তু অন্যের মাঝে প্রভাব পড়লো। তারা খোঁজ খবর নেওয়া শুরু করলো। আবার এই মাজলুমরা জুলুমের শিকার হয়ে হিজরত করে চলে যাওয়ার কারণে তাদের আত্মীয় স্বজন, আপনজন যারা এখনো কালেমা পড়ে নাই, কিন্তু এই জুলুমকে তারা কি করে নাই? কথা বুঝেন নাই মনে হয়। এই 101 জন যারা চলে গেলেন, তাদের আপনজন, তাদের প্রিয়জন যারা এখনো কালেমা পড়ে নাই, এখনো মুসলমান হয় নাই, কিন্তু তাদেরই বংশের একজন জুলুম শিকার হয়ে আবিসিনিয়া চলে গেল। তাদের বাড়ির একজন, তাদের ঘরের একজন আবিসিনিয়া চলে গেল, তার আত্মীয়র একজন আবিসিনিয়া চলে গেল। যারা রয়ে গেল তারা কালেমা না পড়লেও ওই মাজলুমের প্রতি তাদের একটা মায়া জেগেছে। কি জাগছে? এটা দুনিয়াতে নিয়ম হলো, যে দলের উপরে, যে ব্যক্তির উপরে যত জুলুম করে
ওই দলের প্রতি মানুষের সাপোর্ট। আপনি যদি আপনার এলাকার একটা রিক্সাওয়ালার সাথে আপনি লাগেন, যারা ধনী আছেন এলাকার, এখানে যারা মাতবার আছেন, টাকাওয়ালা পয়সাওয়ালা এটার মতো, একটা রিক্সাওয়ালা গরিবের সাথে যদি আপনি কোনো জুলুম করেন, আপনি যদি লাগেন বুঝেন তো, দেখবেন আপনার পক্ষে কোনো লোক নাই, গরিবের পক্ষে সব। আপনি লাগি চাই দেখবেন হাইতেন না, আপনার লগে কেউ নেই। কথাটা কি সঠিক নেই? কারণ সে এমনি অসহায়, সে একটা রিক্সাওয়ালা, একটা ঠেলাওয়ালা, একটা কুলি মজুর, একটা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তার এমনি জীবন যায়। আবার আপনারা মাতবরেরা, টাকাওয়ালারা তার প্রতি আবার কি করতেছেন, তখন দেখবেন এলাকার সব মানুষ তার পক্ষে হয়ে যাবে। এই জন্যই আপনারা এখনো টের পান নাই মাজলুমদের প্রতি এই দেশের জনগণের কি পরিমাণ সাপোর্ট, সমর্থন বেড়েছে, এটা আপনারা এখনো টের পান নাই। এটা শুধু জুলুমের ফসল। কিসের ফসল? ওই 101 জন চলে যাওয়ার কারণে তাদের আত্মীয় স্বজন, বংশের লোকেরা যদিও কালিমা পড়ে না, কিন্তু তাদের প্রতি যে জুলুম হয়েছে, তে তো আমার বাড়ির মানুষ, তে তো আমার বংশের মানুষ, তার প্রতি জুলুমটা করবে, এটা ঠিক হয়নি। এই জন্য যারা রয়ে গেল তারাও কিন্তু একটা আন্দোলন ভাব তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মাজলুমদের পক্ষে একটা জনমত। এখন মক্কার কাফের এবং মুশরিকরা যাদের মাতবরের কারণে, জুলুমের কারণে 101 জন চলে যেতে বাধ্য হলেন, এবার তারা তাৎক্ষণিক একটা মিটিং বসছে। কি বসছে? এটাকে আমাদের দেশে কয় জরুরি রুদ্ধদ্বার বৈঠক। জরুরি তারা একটা সভা ডাকলেন। ওই মিটিংয়ে মক্কার কাফের এবং মুশরিকেরা, মক্কার তৎকালীন সরকার, ইসলাম বিরোধী ওই মুশরিক সরকার সিদ্ধান্ত নিল যেই কোনো মূল্যে ওই 101 জন যারা আবিসিনিয়ায় গেছে তাদেরকে আবিসিনিয়া থেকে আবার মক্কায় আনা লাগবে। বুঝে আসছে কথা? তার মানে অবস্থাটা কি দাঁড়ালো? আপনি আমারে কিলাইতে আছেন, আমি জিগাইতেও পারতাম না যে ভাই তুই কিলাস। বুঝেননি কথা? আমি আপনার কি করতে আছি? দড়ি দিয়া বান্ধা লই যেতে আছি। ভাই আমার নেন কি লেগে, এটা কোনোর কি নাই। এই 101 জনে কি আনন্দে গেছে, হাসে গেছে আবিসিনিয়া? জুলুম সহ্য করতে না পেরে রাসূলের অনুমতিতে গেল, ওই জায়গা যে একটু শান্তিতে থাকবো এই সুযোগও তারা দেয় না। মানে তারা যে এখানে আরামে থাকবো এটা তাকে কি হয় না। এখনো কিন্তু এরকম কিছু লোক আছে, হুজুররা যদি একটু প্রাইভেট কালে চলে, হুজুররা যদি একটু ভালো চলে, হ্যাঁ এরকম আসেনি না? তারা 2 জন প্রতিনিধি ঠিক করলো। কয়জন? কাদেরকে আনার জন্য? এই মুহাজির 101 জনকে আনার জন্য 2 জনের পাঠা ঠিক করলো। এর মধ্যে আবু জেরের ভাই একজন আব্দুল্লাহ ইবনে উমাইয়া, দ্বিতীয় জন হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরে মুসলমান হয়ে গেছেন। এই 2 সদস্যের একজন পরে কি হয়ে গেছে? এই 2 জনকে যে আবিসিনিয়া পাঠাইছে, যাওয়ার সময় মোটা অঙ্কের ঘুষ দিয়া, যে আবিসিনিয়ার বাদশাকে, রাজা বাদশারা আসলে ঘুষ খাওয়ানোর জম, কথা কয় না কেন? এবং ওই রাজা বাদশাদের সেলা সামুন্ডা যা আছে, রাজা বাদশাহ যদি ঘুষ খাওয়াই নয় 2 নম্বর হয়, এটার কর্মী জিজ্ঞা ওয়ার্ডের সেক্রেটারি, এটার এই তো ঘুষ খাওয়াই নয়। হ্যাঁ, এটার নামই তো শান্তির দেশ, সকলে তার অধিকার। তো ওই 2 জনের কাছে মক্কার সরকারেরা মোটা অঙ্কের কি দিছে? এটা চেয়ারম্যান মেম্বারকে বসে আনতে যে পরিমাণ ঘুষ, রাজাকে বসে আনতে ঘুষ কি এর থেকে কম দিবে না বেশি দিবে? অনেক পরিমাণ বেশি দিচ্ছে। এবার সরাসরি 2 জন চলে গেছে বাদশার কাছে। কার কাছে? নাজ্জাশীর কাছে গিয়ে এবার বলছে, দেখেন আমাদের এলাকা থেকে 101 জন আপনার দেশে ঢুকছে অবৈধ। কি ঢুকছে? অবৈধ। এটা এখন নামনগর অবৈধ অন করছেন না, বহু আগের তো অবৈধ হয়ে গেছে। এটা কি অবৈধ? এখন কি করা? এগুলো এত খারাপ, আমাদের দেশটারা জ্বালাই খাইছে, আমরা আপনার হিতাকাঙ্ক্ষী, আমরা চাই আপনার দেশটা কি থাকুক, ঠিক থাকুক। সুতরাং আপনি যদি 101 জনের জায়গা দেন, আপনার দেশেরও কি করে লিখব
ক্ষতি করে লইব। আমরা আপনারা একান্ত মানুষ, আপনজন, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। আমরা চাই না আপনার দেশটা ক্ষতিগ্রস্ত হোক। আমগো এই জামিল্লা 101 জন আমগো হাতে কি করে দেন, উঠে দেন। আমরা আমাদের সরকার আপনার জন্য এই হাদিয়াটা দিছে, হাদিয়াটা রাখেন 101 জন রে। দেখছেন এই কথা? এখনো তো সারা পৃথিবীতে ভালো মানুষদের বিরুদ্ধে মামলাগুলো কিন্তু এই মিছা দিয়ে শুরু হয়, কথা কয় না? এই যে আবিসিনিয়ার বাচ্চার কাছে এই 2 জন প্রতিনিধি 101 জন মাজলুমের বিরুদ্ধে মামলাটা দিল, এলাকায় জুলুম করলি, তোদের জুলুমের এলাকায় থাকতে পারলো না, অন্য দেশে আসলো, অন্য দেশের বাচ্চার কাছে যে মামলাটা দিলে, মামলাটা তো মিথ্যা। কত পার্সেন্ট সত্য, কথা কয় না? মামলা যা দিল কত পার্সেন্ট মিথ্যা দিছে? এই 101 জন কি মক্কার জন্য ক্ষতিকর ছিল? মক্কার রাষ্ট্রের জন্য এটা কোনো ক্ষতিকর কাজ করছে না? মক্কার সবচেয়ে ভালো মানুষেরা। তাহলে যুগে যুগে দেশের জন্য সবচেয়ে ভালো মানুষ যারা, তাদেরকে দেশের সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে খারাপ মানুষ বলার মতো লোক আগেও ছিল, এখনো। কিছু মানুষ তো দুধ বিক্রি করে মদ খায়, আবার কিছু মানুষ তো মদ বিক্রি করে, তার কাছে মদের আর দুধের মধ্যে কোনো কি নাই। আবিসিনিয়ার বাদশা এবার সাহাবায়ে কেরাম যে 101 জন তার দেশে আশ্রয় নিলেন, হিজরত করে গেলেন, তাদেরকে ডাকলেন। এবার সর্বপ্রথম যখন ডাক পড়লো বাদশার দরবারে, এতদিন কিন্তু ওনারা জানতেন না যে আমাদের আসার খবর বাদশা জানে। এবার যখন বাদশার দরবার থেকে খবর আসলো, এবার নিজের একটু ভয় পেয়ে গেল যে হয়তো এখনো বিপদে পড়ে যাবে, হয়তো বাদশা জেনে গেছে আমাদের অবস্থা, হয়তো কেন থাকা যাবে না। ভয় পেয়ে গেলেন। এবার নিজেদের ভিতরে একটু মুশাওয়ারা করলেন, পরামর্শ করলেন। 101 জন বাদশার দরবারে যে যাব, এখানে তো বাদশা অনেক বড় মাপের মানুষ, তার দরবারে কথা বলার তো একটা নিয়ম আছে। আন্দাজে কেউ কথা বললে তো আর হবে না, প্রশ্ন অনুযায়ী তো জবাব দেওয়া লাগবে। এই জন্য ওনারা পরামর্শ করে একজনকে দায়িত্বশীল বানালেন, নেতা বানালেন। তিনি হলেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 101 জন নেতা বানালেন, দায়িত্বশীল বানালেন। ওনাকে দায়িত্ব দিলেন বাদশার দরবারে সব কথা আপনি বলবেন, বাদশা যত প্রশ্ন করে আপনি জবাব দিবেন, আপনি সব কথা বলবেন। জাফর ইবনে আবি তালেব দায়িত্ব পেয়ে সবাইকে নিয়ে গেলেন। বাদশা অনেকগুলো প্রশ্ন করেছেন, চমৎকার ভাবে জাফর জবাব দিয়েছে। বাদশা একটা পর্যায়ে জানতে চাইলেন, তোমাদের নবীর উপরে যে আসমানে কিতাব নাজিল হয় জিব্রাইলের মাধ্যমে, তোমাদের নবী যেটা দাবি করে সেখান থেকে কিছু কি আমাকে শোনাতে পারবা? হযরত জাফর নাজ্জাশীর দরবারে, বাদশার দরবারে সূরা মারইয়ামের প্রথম 10 আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সূরা মারইয়ামের প্রথম 10 আয়াত তেলাওয়াত করলেন। বাদশা হযরত জাফরের কণ্ঠে সূরা মারইয়ামের চমৎকার তেলাওয়াত শুনতেছিলেন। রাজ দরবারে পিনপতন নীরবতা, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, রাষ্ট্র পরিচালনা যারা আছে, কি এক চমৎকার পরিবেশ, সকলের নীরব। ওই 2 জনও আছে। হযরত জাফরের কণ্ঠে সূরা মারইয়াম তেলাওয়াত শুনলেন, আর বাদশা 2 চোখ দিয়ে শুধু পানি ছিল। বাদশার অন্তরে সূরা মারইয়ামের তেলাওয়াত এমন ভাবে প্রভাব বিস্তার করেছে, বাদশা ঘোষণা করলেন, যাদের ব্যাপারে তোমরা 2 জন অভিযোগ দিয়েছ, এদের মতো ভালো মানুষ আমার নজরে আর কোনোদিন পড়ে নাই। কার বিরুদ্ধে তোমরা অভিযোগ দেওয়ার জন্য আমার কাছে সাহস পেয়েছ? আবার আমার জন্য তোমরা কিছু উৎকোচ ঘুষও নিয়ে এসেছো, সাহস থেকে পেলে? সবার সামনে বাদশা ঘোষণা করলেন, এখন থেকে
এই কয়েকজন, এই 101 জন আমার দেশের রাজদরবারের রাজকীয় মেহমান। যার কেউ নাই তার কে আছে, যার কেউ নাই তার আল্লাহ আছে। বছরের পর বছরে মাজলুমরা, অসহায়রা এই দেশে কত জুলুম নির্যাতন সহ্য করেছে, কেউ পাশে দাঁড়ায় নাই, কেউ পাশে দাঁড়ায় নাই। কারো কাছে দেখা সাক্ষাৎ করতে গেলেও তিনি দূরে সরে যেত। এক জায়গায় 2-3 জন বসার অনুমতি চাইলে যিনি নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, তিনিও বলতেন যে ভাই না, এই জায়গায় বসেন না, আপনারা অন্য জায়গায় যান। বছরের পর বছর, যুগের পর যুগ এই মাজলুমরা কত জুলুম সহ্য করেছে, কেউ পাশে দাঁড়ায় নাই। মাজলুমরা তাদের জুলুমের কথা কারো কাছে বলতেও পারে নাই। মিডিয়াগুলো মাজলুমদের পক্ষে কোনো কথা বলে নাই, বরং জালেমদের কথার মতোই মিডিয়াগুলো কথা বলতো। এই মিডিয়াগুলো মাজলুমদের বিরুদ্ধে গিয়া জালেমদের পক্ষ হইয়া এই মাজলুমদের প্রতি জুলুমের মাত্রা আরো বাড়াইয়া দিয়েছিল। সব মিডিয়া না, ইল্লা মাশাআল্লাহ। ওই 101 জন মাজলুমকে মক্কার লোকের এলাকা জায়গা দেয় নাই, চরম জুলুম নির্যাতন করে দেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছে। আবার ও দেশে যেন নিরাপদে থাকতে না পারে, সেখান থেকে এনে আবার এই জায়গা আরো বেশি জুলুম করবে, জীবদ্দশা মেরে ফেলবে, এরকম পরিকল্পনা করেছে। তাদের সব পরিকল্পনাকে আল্লাহ ধূলিসাৎ করে, ব্যর্থ করে, ধ্বংস করে ওই মাজলুমদেরকে আবিসিনিয়া দেশে রাজকীয় মেহমান বানায় দিলে। সে আল্লাহ আছে না নাই? বলতেছিলাম মক্কায় রাসূলের জীবন ছিল 13 বছর। কোরআন মজিদ নাজিল হওয়ার পরে 13 বছরকে 4 ভাগ বলেছিলাম। প্রথমে 3 বছর, 1, 2, 3, এরপরে হলো 4 এবং 5, এরপরে তৃতীয় ভাগ হলো 6, 7, 8, 9, 10। এই 5 বছর হলো সবচেয়ে ভয়ানক, এই 5 বছর সবচেয়ে বিপজ্জনক। আগের 2 বছরে যে পরিমাণ জুলুম হয়েছে, পরের 5 বছরে আরো অনেক অনেক বেশি জুলুম হয়েছে। জুলুমের মাত্রা এমন বেড়ে গেল, এখন আর বসবাস দূরের কথা, এখন থাকাই অসম্ভব। মক্কার কাফের এবং মুশরিকদের তৎপরতা বেড়ে গেল। মক্কার কাফের এবং মুশরিকরা এবার সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই লোকগুলো আমাদের দল থেকে অন্য দলে চলে গেল, ওই মুহাম্মদকে এবার দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। দীর্ঘ ঘটনা, অনেক পরিকল্পনা করার পর এবার তারা সর্বশেষ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জেলের ভিতরে ঢুকালো। শিয়াবে আবি তালেবে, আবু তালেবের পাহাড়িয়া গিরিপথ, এই গিরিপথের ভিতরে রাসূলকে আবদ্ধ করলো, অবরোধ করে রাখলো, জেলের পরিবেশে রাখলো। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে অবরুদ্ধ ছিলেন। আবু তালেব রাসূলের আপন চাচা, এত ধনী মানুষ, এত প্রভাবশালী মানুষ, ভাতিজার মায়া, ভাতিজার মহাব্বতে 3 বছর জেলেই ছিল। 3 বছর পর্যন্ত বিশ্ব নবীকে ওরা জেলে রাখলো। ওরা চিন্তা করলো মুহাম্মদকে যদি শেষ করে দেওয়া যায়, জেলের অত্যাচারে যদি তার কর্মসূচি থেকে তাকে স্তব্ধ করা যায়, তাহলে আর এই ইসলামের প্রচার এবং প্রসার থাকবে না। আমরা স্বেচ্ছায় যা ইচ্ছা তাই করতে পারবো, বিরোধী দল যদি আর নাই থাকে, আমরাই তো আমরা, দেশের মাও আমরা, বাবাও আমরা। 3 বছর আল্লাহ নবী জেলে ছিলেন।
সাহাবায়ে কেরাম মাজলুমরা জেলে ছিলেন 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর। খাওয়া নাই। বাণিজ্যিক দল এই মক্কায় ঢুকলে, বণিক দল অন্য দেশ থেকে ব্যবসার উদ্দেশ্যে দেশে ঢুকলে মক্কার কাফের এবং মুশরিকরা ওই বণিক দলের কাছে অগ্রিম গিয়ে বলে আসতো, আমাদের কাছে বিক্রি করবা, এদের কাছে বিক্রি করবা না। জেলে যারা ছিলেন সাহাবায়ে কেরাম টাকা দিয়ে কিছু কিনে খাবেন, এটাও সুযোগ তারা দেয় নাই। এ পরিমাণ জুলুম ওই মক্কার জালেমেরা করেছে। এই জালেমদেরকেও বর্তমান পৃথিবীর জালেমেরা আরো বেশি জুলুম, ওই জালেমদের থেকে বর্তমান পৃথিবীর জালেমেরা আরো কয়েক ধাপ আগাইয়া। হাদিস শরীফ এসেছে সাহাবায়ে কেরাম দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ না খেয়েছিলেন, গাছের পাতা খেয়েছিলেন, গাছের চামড়া খেয়েছিলেন। একটু চিন্তা করেন, ছাগলের টয়লেটের অবস্থা যেরকম সাহাবায়ে কেরামের এরকম অবস্থা হয়ে গিয়েছিল, যেহেতু গাছের পাতা খেয়ে থাকতেন। আমার ভাইয়েরা, এই অবস্থা চলতেছিল একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 বছর। জেলের অবস্থা 3 বছর শেষ হওয়ার পথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জেল জীবনের শেষ সময়ে, 3 বছর পার হয়ে যাওয়ার শেষ সময়, একদিন চাচা আবু তালেবকে বললেন, চাচা, মক্কার কাফেররা কিন্তু রাসূলকে জেলে ঢুকাইতে গিয়ে একটা চুক্তি করছিল, একটা লিখিত সংবিধান, বুঝেন নাই? এই অপরাধে আমাদের বাংলাদেশে তো কোন একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে 4000 পৃষ্ঠার অপরাধনামা লেখা হয়েছিল। কয় হাজার পৃষ্ঠা? 4000 পৃষ্ঠার অপরাধনামা। আজ আমাদের কথাগুলো খারাপ লাগতেও পারে কারো কারো কাছে, আমরা নিশ্চিত হাসরে ময়দানে হলেও আমাদের কথাগুলো মনে হবে আমরাই সঠিক কথা বলেছিলাম। তো মক্কার কাফের এবং মুশরিকেরা একটা এরকম অপরাধনামা, এই অপরাধে এই দোষে এরকম লেখা আল্লাহর ঘরের দেয়ালের ভিতরে কি করে রাখছে? লটকায় রাখছে। ওখানে কিন্তু ওই মক্কার কাফের এবং মুশরিকরা কিন্তু আবার আল্লাহরও মানত, তবে আল্লাহর সাথে কি করতো? শিরিক। আল্লাহ যে একজন আছে এটা তারা, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। দলিল হলো নবী, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, বলো তো দেখি আকাশ এবং জমিন কে বানালো, তারা লাত মানাত উজ্জার পূজা করতো, কিন্তু লাত মানাত উজ্জা আকাশ বানায় সেটা বলতো না। তারা জবাব দিত লামে তাকিদ নুনে সকিলা লা ইয়াকুলুনাল্লাহ, আকাশ এবং জমিন বানাইছে কে? ওই তারা অপরাধ নামার ভিতরেও তাদের ভাষায় ওখানেও আল্লাহর নাম বহু জায়গায় ঘুরে ফিরে আছে। চোর হইলেও মানুবালা। রাসূল একদিন আবু তালেব চাচারে কয়, চাচা এটা চমৎকার খবর আছে। কি খবর? ওরা যে আমাদের বিরুদ্ধে এটা লিখে আল্লাহর ঘরের দেয়ালে লটকায় রাখছে, এই লেখার ভিতরে যত জায়গায় আল্লাহর নাম আছে, শুধু আল্লাহর নামটাই অক্ষত আছে, বাকি তাদের সব লেখা উই ফোকা খেলে ফেলেছে। উই ফোকা ছিলেন না? উই উই ওই যে বাঁশের ভিতরে যে ঢুকে, এটার কি কয়? উই পোকা বা উলু, উলি। হ্যাঁ, তো রাসূল বলেন যে চাচা, ওরা যা লিখেছে সব উলুতে উই পোকা খেয়ে একদম পুরা তাদের কাগজটা শেষ, চামড়াটা শেষ, শুধু আল্লাহর নাম যত জায়গা আছে এটা অক্ষত আছে। এবার আবু তালেব বললেন, ভাতিজা তুমি যা বলতেছো সত্য? চাচা অবাক হয়ে গেলেন। এবার রাসূল বলেন, চাচা আমি যা বলেছি সত্য বলেছি, যেহেতু আমি কার কাছ থেকে কথা পেয়ে বলি? আরো জোরে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন
ইউহা। আল্লাহ যতক্ষণ কথা বলতে না বলেন ততক্ষণ রাসূল কথা বলে না। আল্লাহু আকবার। এবার আবু তালেব বললেন, ভাতিজা শোনো, তোমার দেওয়া তথ্য যদি সঠিক হয় আমি তোমাকে কথা দিলাম আমাদেরকে আর জেলে রাখতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? তোমার কথা যদি সঠিক হয় আমি তোমাকে কথা দিয়ে গেলাম আর এক মুহূর্ত পর্যন্ত আমাদেরকে জেলে রাখতে পারবে না। আল্লাহু আকবার। আবু তালেব খুশি মনে, এই তো অল্প একটু গেলেই কাবা, আল্লাহর ঘর, সেখানে গেলেন, যাইয়া দেখে ওই মুরব্বীরা বসা, মাতবরেরা, তাকে তো আসলে কোনো কাম নাই, শুধু এই দোয়ানো এই দোয়ানো, এই শুধু জায়গায় জায়গায় শুধু এই মিটিং আর মিটিং, কথা কয় না কা। অনেকে জিজ্ঞেস করে যে ভাই এর যে কোনো চাকরি বাকরি নাই, এই সংসার চালায় কেমনে, করে রাজনীতি করে, এইটা একটা চাকরি। সোবাংলা কই এলাম, বুঝুন মনে হয় কথা, মানে হে জিজ্ঞাসা যে এর দেখ চাকরি বাকরি নাই, লেখাপড়া নাই, কোনো দোকানদারি নেই, বড় বড় মাছ কান্না দূরে লইয়া গিয়ে, হ্যাঁ কেমনে কি করে? তার একজনের জবাব দেখো, হে রাজনীতি করে। আমার কাছে মনে হয় রাজনীতির মাধ্যমে যদি টাকা ইনকাম করার পথ বন্ধ হয়ে যায়, চাঁদাবাজি যদি বন্ধ হয়ে যায়, টেন্ডারবাজি যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায়, বাংলাদেশের রাজনীতি করেন না মানুষ বেশি এটা পাওয়া যেত না। কথা কয় না, ঠিক কিনা? তখন ভালো মানুষগুলোই রাজনীতি করবে, যারা নিঃস্বার্থভাবে নিজের পকেটের টাকা খরচ করে মানুষের সেবা করার মানসিকতা রাখে, তারাই রাজনীতি করবে। রাজনীতির বিনিময়ে আঙ্গুল ফুলে কলা গাছ হবার জন্য যারা কল্পনা করে, নিজেরা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, মানুষকে জুলুম নির্যাতন করে ধনী হয়, সংসার চালায়, তারা কিন্তু রাজনীতিতে আসবে। আপনার কাছে কি মনে হয়? এখন তো রাজনীতি মানে একটা চাকরি, চাকরিও এত আরামের না। এ ফোন দিছে, এই তুই নাকি বাড়ি করস, কহ 2 লাখ টাকা ফাটাই দিবি। কি অবস্থা, কথা কয় না, কি অবাক করা কথা। তুই নাকি বাড়ি করস, কহ কার থেকে জেগে তুই বাড়ি করস? আমার জায়গা আমি বাড়ি করি, তোর জায়গা মানে 2 লাখ টাকা ফাটাই দিবি যদি বাড়ি করতে হয়, ঠিক কিনা? এই অবস্থা নাই। এই অবস্থা যেন বাংলাদেশে আর সৃষ্টি না হয়, নতুন করে আর কোনো মাতবার যেন আবার এইভাবে গজায় না উঠে, এই জন্য সকলকে সতর্ক থাকা লাগবে। ঠিক আছে কথা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্য দেওয়ার পরে আবু তালেব চলে গেলেন, গিয়া দেখে মাতবরেরা সে জায়গায় বসা, কোনো কাম কাজ নাই তো, শুধু এখানে গিয়া তারে ধরতে হইব, এমনি মামলা দিতে হইব, নিবন্ধনটা বাতিল করছি মামলাটা ঘুরাই দিতে হইব, কথা কয় না, ঠিক কিনা? ওই ওয়ার্ডে ফোন দে, হ্যাঁ এ শুধু কামে এটা। তো আবু তালেব গিয়া কয়, তোমরা যেন মাতবাড়ি করো, কারে ধরিবা কারে খাইবা, এখন এই এজেন্ডা বাদ দিয়ে একটা নতুন এজেন্ডা তাইও। এটা কি করো, কি এজেন্ডা? উনি তো আবার ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, বংশধর মানুষ, ওনারা আবার কি দিছে, জায়গা দিছে। কবুয়েন আমার ভাতিজা কইছে এই ঘটনা, হ্যাঁ জেল থেকে কন্যা আমগো লেহার মধ্যে হাত তুলবো, কোন মানুষেরও তো সাহস নেই আবার উলুই হাত তুলবো, ওরে কথা কয় না, ঠিক কিনা? আমগো লেহার মধ্যে হাত তুলবো, হাত ধরবো, আরো উলিয়ে, হ্যাঁ এটা হইতে পারে না। আবু তালেব আমার ভাতিজা জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় না। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাতিজা কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এরপরও তারা তাগো লেহা, কথা কয় না, ঠিক কিনা? তাগো কথা দেশ উড়ে আর তাগো লেহা একটা উলুয়ে খাইব, এটা একটা চরম বেজ্জতি না? শেষ পর্যন্ত আবু তালেব কইলেন, আচ্ছা তোমরা যে বিশ্বাস করো না আমার ভাতিজা তো জীবন মিথ্যা কথা বলে নাই, তোমরা এই একটু যাইয়া দেখলে তো ফাল, এটা তো কথা ঠিক। ওমা যাইয়া দেখে যে উলু খাইয়া শেষ। আল্লাহু আকবার জামনে কইলেন না, এগুলো কয় না। আরো জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। এবার আবু তালেব এবার শক্ত হয়েছে। কি হয়েছে? আমার ভাতিজা কারে এক মুহূর্তের জন্য জেলে ধরে রাখতে পারবা না, এখনই ছেড়ে দিতে। আল্লাহু আকবার।
আয়না করে বহু রাখছো, এখন আর রাখার সুযোগ নাই। রাসূল মুক্তি পেলেন। রাসূল মুক্তি পাওয়ার 6 মাস পরে আবু তালেব মারা গেলেন। কয় মাস পরে? 7 মাস পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। একই বছর জেল থেকে ছাড়া পাওয়ার পরে 6 মাস পরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। 7 মাস পরে প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাসূলকে ঘরে যিনি আশ্রয় দিতেন তিনি হলেন স্ত্রী খাদিজা, বাহিরে যিনি আশ্রয় দিতেন তিনি হলেন আবু তালেব। বাহিরের ছাতাও চলে গেল, ঘরের আশ্রয় চলে গেল। রাসূল এখন চরম অসহায়। বাহিরে কেউ জুলুম নির্যাতন করলে চাচা আবু তালেব পাশে দাঁড়াতেন। বাহিরে মানুষগুলো জুলুম নির্যাতন করলে রাসূল ঘরে এসে স্ত্রীর কাছে দুঃখের কথা বলে হালকা হতেন। এখন বাহিরের পাশে দাঁড়ানোর কেউ নাই, ঘরে এসে দুঃখের কথা শোনার মতো কেউ নাই। চরম বিপদের মাঝে রাসূল পড়ে গেলেন। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকালকে বাকি কথা হবে। আজান হবে, ওযু করে মসজিদে